আপনি কি জানেন সাপ ও ময়ূরকে কেন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন? একসময় সাপ ও ময়ূর দুজনেই জান্নাতে বসবাস করত। অন্যদিকে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা না করায় আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। তখন সাপ ও ময়ূর জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের বাইরে আসা যাওয়াও করত। সেই সময় সাপের পা ছিল, এমনকি তার মুখ থেকে সুগন্ধি বের হতো। আর ময়ূর দুনিয়াতে যতটা সুন্দর, জান্নাতে তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। একদিন তারা জান্নাতের বাইরে এলে ইবলিশ তাদের কাছে এসে অনুরোধ করল, তোমরা যদি আমাকে জান্নাতে ঢুকতে সাহায্য করো তাহলে আমি তোমাদের এমন একটি দোয়া শেখাবো যা চাইবে তাই পাবে। তখন ময়ূর বলল, ঠিক আছে, তুমি ছোট হয়ে যাও আর সাপের মুখের ভেতরে ঢুকে পড়। এরপর এভাবেই শয়তান জান্নাতে প্রবেশ করে এবং হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচিত করে। এর ফলস্বরূপ শয়তানকে সাহায্য করার কারণে ময়ূরের সৌন্দর্য আল্লাহ তাআলা কেড়ে নেন, আর সাপ শয়তানকে মুখের ভেতরে প্রবেশ করতে দেওয়ায় তার মুখের সুগন্ধি দূর করে দেওয়া হয় এবং সেখানে বিষ সৃষ্টি করা হয়। অবশেষে সাপের পা কেটে দেওয়া হয় এবং সাপ ও ময়ূর দুজনকেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়।